বাবা মাকে কোনো কিছু কিনে দিতে পারার চেয়ে আনন্দ আর কি হতে পারে। আসসালামু আলাইকুম। আমি আজকে যাচ্ছি আমার শ্বশুরের জন্য একটা বাটন ফোন কিনতে। বাবার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বাইরে যেতে একটু অসুবিধা মনে হয়। তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। এই তো রিকশায় উঠে গেলাম। আর আমাদের গ্রামের পাশেই রয়েছে মেঘনা নদী। তো দেখুন, গ্রামটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আমি নদীর সাইডটা একটু ভিডিও করছিলাম, রাস্তার পাশটা একটু ভিডিও শ্যুট করছিলাম। আর এই পাশে রয়েছে বাসস্থান ছাড়া মানুষের ঘরবাড়ি সরকারি। বাজারে আমাদের বাড়ি থেকে রিক্সা দিয়ে যেতে তো প্রায় সময় লাগে 10, 15, 20 মিনিট এরকম। এই তো আর এদিকের রাস্তার মধ্যে ছিল অনেক ধুলাবালি রাস্তার। আমাদের গ্রামের কাছাকাছি হাসপাতাল, স্কুল, কলেজ সব কিছুরই সুবিধা রয়েছে। এই তো আমি বাজারে ঢুকে পড়লাম। আমি দোকানের প্রায় কাছাকাছি এসে পড়লাম। আর এখানে তো রাস্তায় অনেক জ্যাম লেগে গেছে, তাই আমি রিক্সা থেকে নেমে হেঁটেই বাকি রাস্তাটা চলে গেলাম। তো যাই হোক, আমি এসে পড়লাম দোকানে। এই তো আমি এই দোকান থেকে একটি মোবাইল কিনবো। তো আমি ভাইয়াকে বলছিলাম নোকিয়া ব্র্যান্ডের ফোন দেখাতে আমাকে। আমি মোবাইলের যাবতীয় কোনো সমস্যা হলে এই দোকানেই নিয়ে আসি। আর এই তো উনি আমাকে এখন দুইটা ফোন দেখাচ্ছে নোকিয়া ব্র্যান্ডের। একটা নোকিয়া 106। আমার কাছে নোকিয়া 106 এই ফোনটাই পছন্দ হয়েছিল। এই তো আমি এটা এখন নিয়ে নিলাম। ভাইয়া মোবাইলে ব্যাটারি সেট করে ওপেন করে মেমো লিখে সব কিছু ফর্মালিটি সব শেষ করে আমাকে দিয়ে দিল ফোন। এই তো মেমো লেখা শেষ। এখন উনি আমাকে ফোনটা প্লাস মেমো একসাথে দিয়ে দিবে। ফোনটার প্রাইস ছিল 1,500 টাকা। এই তো আমি টাকাও দিয়ে দিলাম ভাইয়াকে। শেষ ফোন কেনা, আমি এখন বের হয়ে গেলাম। ফোন কেনার পর আমি আর একটু দরকার এসেছিলাম কসমেটিকের দোকানে আমার ছেলের একটা ক্রিম কিনতে। তারপর আসলাম একটু কুকারিজের দোকানে। বয়সের সাথে সাথে আসলে আমাদের মেয়েদের ছোট ছোট শখগুলো পরিবর্তন হয়ে যায়। আমি আমার স্কুলের অফিস কক্ষের জন্য একটা জগ পছন্দ করেছিলাম। আর এই তো আমার ছেলের জন্য মগ, তারপর এই 4 বক্সের সেটটা তো আমার অনেক পছন্দ হয়েছিল, এটাও নিয়ে নিয়েছিলাম। তো শেষ আমার কাজ, আমি এখন বাড়িতে চলে যাব। এই তো আমি এখন অটোতে উঠে গেলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।